যে এই কিছুদিন আগে আপনি একটা লাশ নিয়ে আসছিলেন, আপনার কি হয়? তারপরে আজকে একটা লাশ নিয়ে আসছেন, উনি বা আপনার কি হয়? মহিলা বললেন, কেন এগুলো তোমার কি প্রয়োজন? বলেছে, মা আমাকে আপনি দয়া করে বলেন, আমার খুব প্রয়োজন। তো মহিলা, সে ছাড়তেছে না মহিলাকে, তো এক পর্যায়ে সে বাধ্য হয়ে বলল, কেন, কি হয়েছে তুমি বলো। তো বলতেছে, মা আর আগে কি হয় আপনার একটু বলেন দয়া করে। তো বললো যে প্রথম যে আসছিল সে আমার ছেলে, পরে যে আসছে সেও আমার ছেলে। এবার বলো কি হয়েছে, সমস্যাটা কি? তো বলতেছে, মা এবার বলেন তারা কি করতো, এই দুজন কি কাজ করতো? বলতেছে, প্রথম যে ইন্তেকাল করছে সে ছাত্র ছিল, মাদ্রাসায় পড়ত। আর দ্বিতীয় এখন যাকে তুমি কবরস্থ করলা সে কাঠমিস্ত্রি কাজ করে। কাঠমিস্ত্রি যে ঘর টর বানায়, চারটি বানায়, এই কাঠমিস্ত্রি কাজ করে। এখন মেয়ে ওই মহিলা বললো, তোমার জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে তো? বলে যে জি। এখন বলো তুমি এগুলো কেন জানতে চাইছো আমার কাছে, আমার সন্তান সম্পর্কে? বলতেছে, মা আমি প্রথম লাশটাকে যখন, প্রথম যে বাচ্চাটাকে আপনার সন্তানকে নিয়ে আসলেন, তাকে যখন আমি কবরস্থ করি, আমি কবরের এই হাল দেখি যে কবরটা বেহেশতের একটা বাগান হয়। দ্বিতীয় বাচ্চাটার ক্ষেত্রেও আমি একই অবস্থায় দেখি যে কবর বেহেশতের বাগান হয়। তাহলে তখন তার মার কাছ থেকে সে পরিষ্কার বুঝতে পারলো যে প্রথম বাচ্চাটা পড়াশোনা করত, আর এই পড়াশোনার খরচ চালাইতো তার কাঠমিস্ত্রিতে, তার আপন ভাই, সে লেখাপড়ার যোগান দিত। এই যোগান দেনেওয়ালা এবং পড়নেওয়ালা দুজনের কবর কি হয়ে গেছে, বেহেশতের বাগান হয়ে গেছে। পরে এই কবর খোঁজনেওয়ালা ব্যক্তি, সে তো বয়স্ক মানুষ, এই এলমে দ্বীনের এই ফজিলতের কথা তার এই ঘটনার মধ্যে, তার এই নিজের ঘটনা যেটা সে দেখলো, এটার মধ্যে সে অনুভব করে ওই শহরের সবচেয়ে বড় আলেমে দ্বীন যিনি, ওনার কাছে চলে আসলেন। ওই শহরের সবচেয়ে বড় আলেম তার কাছে এসে হাজিরা দিলেন এবং বললেন যে হুজুর, আমাকে আপনি আলেম বানিয়ে দেন। ওই শহরে তৎকালীন সময়ে সবচেয়ে বড় আলেম ছিলেন, ফকি ছিলেন, মুহাদ্দিস এবং একই সাথে মুফাসসির ছিলেন শেখ সাইদ বুরহানি। শেখ সাইদ বুরহানি, উনি খুব প্রখ্যাত আলেম দ্বীন ছিলেন, অনেক কিতাবাদি লেখক উনি। তো ওনার কাছে হাজির হলেন আলেম হলেন। তো অল্প সময় আলেম করার জন্য, আলেম বানানোর জন্য তিনি ওই গ্রামার দিয়া শুরু করলেন, আরবি লুগাতার গ্রামার। যাই হোক, তো দেখা গেল উনি আগে বোঝাইলেন যে তোমার তো বয়স হয়ে গেছে বেশি, এখন তুমি পড়াশোনা করবা, কি করবা, তোমার আবেগ হইল যে এখন এই সময়ে তুমি কিভাবে আলেম হইবা। তো সে এমনভাবে ধরলো যে হুজুর আমাকে আলেম হইতে হবে। হ্যাঁ, তো বললেন তোমার জন্য দোয়া করি, তুমি নেক কাজ করো আর এই বইগুলো পড়ো, তুমি দিনের উপর চলো। তখন আরো শক্ত করে ধরলো, না হুজুর আমাকে আলেম হইতে হবে, আমাকে আলেম বানাই দেবে। তখন সে এক পর্যায়ে সে ঘটনাটা বললো। ঘটনা বললে শেখ বুরহানি সাহেব বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু করে দর্শক আলেম হওয়ার জন্য, তো তাকে পড়াইতে শুরু করলেন। পড়াইতে পড়াইতে এই ছাত্র কবর খনন করেন যে ব্যক্তি, বয়স্ক মানুষ, তখনই তার বয়স প্রায় 40-এর উপরে। সে এত বড় আলেম হইল সেই যুগের। ওই ব্যক্তির নাম শেখ আব্দুর রহমান হফার। হফার মানে যে কি করে, হ্যাঁ, কবর খনন করে। সেই ব্যক্তিও একজন মশহুর আলেম হিসেবে তৎপরবর্তী উনার বংশের মধ্যে যত আলেম ছিল, ওনার বংশে পরবর্তীতে আলেম ছাড়া কেউ জেনারেল শিক্ষিত ছিল না, সবাই কি ছিল, আলেম ছিল। এবং সকলের পিছনে ওই নামটা ছিল কি, হফার। এটা দামেশকে এখনো সেই পরিবার এখনো আছে। তাহলে আমি এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো যে যে ছেলে এলমে দ্বীন অর্জন করে, দ্বীনের আলেম হয় এবং এলমে দ্বীনের রাস্তায় সে কদম রাখে, আল্লাহ পাক এই ছেলেটাকে উসিলা করে এই পরিবারের মধ্যে রিজিক দান করে। এবং এই ছেলেকে উসিলা করে আল্লাহ পাক শুধু এই পরিবারের নাজাতের দরজা খুলে দেয় না, পুরো একটা জাতের নাজাতের রাস্তা খুলে দেয়।
আল আলিমু কাশ-শামস, একটা আলেম হলো সূর্যের মতো। একটা হাক্কানি আলেম যদি হয় তার অবস্থানটা হলো একটা সূর্যের মতো। সূর্য যেরকম অন্ধকারকে দূরীভূত করে দেয়, হাক্কানি আলেমের ইলমের দ্বারা, আল্লাহর ফজলে, দয়া করমে, তার সত্য আলোচনার দ্বারা অন্ধকার কি হয়ে যায়, দূরীভূত হয়ে যায়, নাজাতের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থেকে ঈমান ও আমলের সঙ্গে নেতকাজ করার তৌফিক দান করে পড়ি আমি। আসুন, যিনি আসলে ঈমান রুহে কোরআন মগদি পড়তে হো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা। ইসলাম কি তশরিহ মদিনা, ईमान की तनवीर मदीना, कुरान की तफसीर मदीना, खुदा की तारीफ मदीना, या नबी সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, मरने नबी गो आशियो কবরে তুমি থাকিও, হাউজে কৌসার পিলায়ো, কুলসিরাত পার করে নিও, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা। سيدي يا رسول الله، يا حبيب الله، নবীজি তুমি রহমি যে শ্রেষ্ঠ নিয়ামত, আমরা দে গুনাহগার উম্মত, করিও মোদের শাফায়াত, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। मज़हर खुदा या रसूल
हबीबे खुदा पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाम सलाम सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम गौसे ख्वाजा रेजा हमीद मुस्तफा जे गंजे बेलायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम सलाम शम्ए बज में हिदायत आयत पे लाखों सलाम सैयदी मुर्शिदी आका नादिर शाह सैयदी मुर्शिदी आका नादिर शाह रोनो के अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम بلغ الأولى بجماله